ইটাচি বাবার কথা শুনে গ্রামের মানুষ রাতের অন্ধকারে আতঙ্কে কোনোমতে ঘুমানোর চেষ্টা করছিল। ঠিক তখনই হঠাৎ পুরো গ্রাম ধোঁয়ায় ভরে যায় এবং সেই ধোঁয়ার মাঝখানে সেই একই গান বেজে ওঠে। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসে সেই পুতুলটি। বাইরে আসতেই পুতুলটি অট্টহাসিতে ফেটে পড়ে। তার হাসির শব্দ শুনে পুরো গ্রাম জেগে ওঠে এবং সবাই ভয়ে চিৎকার করতে করতে এদিক ওদিক ছুটতে থাকে। তখনই ইটাচি বাবা পুতুলের সামনে এসে চিৎকার করে বলে, এখান থেকে চলে যা, না হলে এটাই তোর শেষ রাত হবে। পুতুলটি হেসে উত্তর দেয়, ক্ষমতা থাকলে আটকে দেখা, এবং সে আকারে বিশাল হতে শুরু করে। এরপর তার চোখ থেকে লাল লেজার রশ্মি বেরিয়ে সরাসরি গ্রামবাসীদের ওপর হামলা করতে থাকে। ইটাচি বাবাও পুতুলটিকে থামানোর জন্য তার মন্ত্রশক্তির সাহায্যে আক্রমণ করে, কিন্তু তার কোনো আক্রমণই পুতুলটির ওপর কাজ করছিল না। সবশেষে ইটাচি বাবা তার সবচেয়ে শক্তিশালী মন্ত্র প্রয়োগ করেন, কিন্তু সেটিও পুতুলের সামনে ব্যর্থ হয়। ওদিকে গ্রামবাসীরা ভয়ে হাঁটুর ওপর বসে পড়ে, চিৎকার করে বলতে থাকে, আমাদের বাঁচান। ঠিক তখনই আকাশ থেকে এক তীব্র আলো এসে পড়ে এবং সেই আলোর সাথে আবির্ভূত হয় পিহু আর থমথম শাহু। গ্রামবাসীরা আতঙ্কিত হয়, চিৎকার করে বলে, আমাদের বাঁচান। ওই পুতুলটি আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয় ফিরে এসেছে। তখনই আহত অবস্থায় ইটাচি বাবা পিহু এবং শাহুরের কাছে এসে বলেন, ওই পুতুলকে আপনাদের কোনো শক্তি আটকাতে পারবে না। তারা দুজনেই জিজ্ঞেস করে, কিন্তু আপনি কে? ইটাচি বাবা বলেন, এখন এসব বলার সময় নেই। পিহু অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে এখন আমরা কি করব? ইটাচি বাবা বলেন, ওকে শেষ করতে হলে আমাদের সেখানেই যেতে হবে যেখান থেকে ওর জন্ম হয়েছে। শাহুর রেগে গিয়ে বলে, বলুন কোথায় যেতে হবে? ইটাচি বাবা তাদের চোখের দিকে তাকিয়ে বলেন, আপনারা পুতুলটিকে ব্যস্ত রাখুন, আমি সেখানে যাচ্ছি। এরপর ইটাচি বাবা মন্ত্র পড়ে একটি পোর্টাল খোলেন এবং তার ভেতর অদৃশ্য হয়ে যান। এদিকে পিহু পুতুলটিকে থামানোর জন্য চোখ থেকে আগুন বের করে আক্রমণ করে, কিন্তু পুতুলের কিছুই হয় না। শাহুরও রাগে পুতুলটিকে মাঝখান থেকে চিরে ফেলে, কিন্তু পুতুলটি তৎক্ষণাৎ আবার জুড়ে যায় এবং হাসতে থাকে। অন্যদিকে ইটাচি বাবা সেই অশুভ আহ্বান মণ্ডল আবাহন চক্র ধ্বংস করার জন্য মন্ত্র পড়তে থাকেন, কিন্তু মণ্ডলটি মচার